সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। জিকুস টিউটোরিয়ালের পক্ষ থেকে আজকের আলোচনা পর্ব আমাদের অর্থাৎ নবম দশম শ্রেণীর অনুশীলনী 9.1। তো 9.1-এর আমরা শুরুতেই ত্রিকোণমিতিক সূত্র নিয়ে আলোচনা করছি পর্ব নম্বর 1-এর। তো পর্ব নম্বর 2-এ আমরা 6-এর ম্যাথগুলা করে দিয়েছিলাম। তো এখন আমরা পর্ব নম্বর 3 নম্বর পর্বতে আমার ম্যাথ আছে 3টা। 3 নম্বর পর্বতে আছে 7 নম্বর, অর্থাৎ 7-এর ক, 7-এর খ, 7-এর গ। তো আমাদের মেইন বইতে লেখা আছে যে 6 থেকে 20 পর্যন্ত প্রমাণ করো। মেইন বইতে লেখা আছে 6 থেকে 20 পর্যন্ত প্রমাণ করো। তো কোনো কোশ্চেনের ভিতরে যদি প্রমাণ করো বা দেখাও যে শব্দটা থাকে, তো আমরা শুরুতে লিখি বাম পক্ষ। তো আমরা সূত্রের মাধ্যমে, ত্রিকোণমিতিক সূত্রের মাধ্যমে আমরা এখন সমাধান করব 7-এর ক নম্বর ম্যাথটা। আমরা ত্রিকোণমিতিক সূত্রের মাধ্যমে এখন 7-এর ক নম্বর ম্যাথটা আমরা সমাধান করব। তো 7-এর ক নম্বর ম্যাথটা আমরা সমাধান করব। তো যেহেতু প্রমাণ করো যে কোশ্চেনের ভিতরে আছে, তো আমরা লিখব বাম পক্ষ। তো আমাদের এদিকে জায়গা একটু কম, এই জন্য নিচে আমরা ইকুয়াল দিলাম। তো লিখলাম সাইন এ কোসেক এ প্লাস কজ এ ডিভাইডেড সেক এ। আমার এটা ইকুয়াল প্রমাণ করতে বলছে 1। তো আমরা শুরুতে যে জিনিসটা নিয়ে আলোচনা করব যে উপরেরটা আছে সাইন, নিচেরটা আছে কোসেক, উপরেরটা আছে কজ, নিচেরটা আছে সেক। তো চার রকমের জিনিস, চার রকমের কোণ। তো আমরা কোণগুলা একই জাতীয় না করা পর্যন্ত আমরা সূত্র করতে পারবো না। তো কোণগুলা এক জাতীয় করতে হলে আমরা সূত্রের মাধ্যমে এক জাতীয় করব। তো উপরে আছে সাইন, আমরা সাইন আছে সাইনই লিখবো। নিচে আছে কোসেক। আমরা সূত্রের মাধ্যমে দেখাইছি যে কোসেক সমান সমান আমরা লিখতে পারি 1/sin, প্লাসের প্লাস, উপরে কজ আছে আমরা কজই লিখলাম। আমরা সেকের কজ বানাবো, সেক সমান সমান আমরা লিখতে পারি 1/cos। আমরা সূত্রের মাধ্যমে দেখাইছি যে কোসেক এ ইকুয়াল 1/sin। আমরা সেক এ সূত্রের মাধ্যমে দেখাইছি 1/cos। আমি বলছি সূত্র করতে হইলে আমরা এক জাতীয় বানাইতে হবে। তো আমরা সূত্রের মাধ্যমে এক জাতীয় বানাইলাম। উপরেরটা সাইন ছিল, নিচেরটা কোসেক এ ছিল। তো কোসেক এ আমরা কোসেক এর জায়গায় লিখতে পারি 1/sin এ। তো লিখলাম 1/sin এ, প্লাসের প্লাস দিলাম, উপরে কজ আছে কজ লিখলাম, নিচে আছে সেক এ। তো সেক এ ইকুয়াল লিখতে পারি 1/cos। তো যদি তোমাদের কারো মনের ভিতরে কোশ্চেন থাকে যে সাইনের কি আমরা কোসেক বানাইতে পারতাম না, আর সেকের কি কজ বানাইতে পারতাম না? হ্যাঁ, আমরা বানাইতে পারতাম। আমরা ওইটা বানাইলেও আমাদের অঙ্কটা সমাধান হইতো। তো যে যেভাবে সমাধান করতে পারবে সে সেইভাবে করো, কোনো সমস্যা নাই। তো আমরা দেখি যে এই সাইনটার সাথে, উপরের সাইনটার সাথে নিচের 1/সাইনটা ভাগাকার আছে। উপরের সাইনের সাথে নিচের অংশটা অর্থাৎ ভাগাকার আছে 1/সাইনে। তো আমরা উপরের অংশটা যা আছে তাই লিখলাম, এবং এটা আছে ভাগাকারে, আমরা এটাকে গুণ করে দিলাম। গুণ করলে নিচেরটা উপরে, উপরের অংশটা নিচে। তো নিচে আছে সাইনে, আমরা এটা উপরে লিখলাম, যেহেতু ভাগ ছিল লিখছি গুণ, আর উপরে আছে 1, আমরা লিখলাম 1। তো প্লাসের প্লাস আমরা লিখলাম cos a ইনটু, অর্থাৎ এটা আছে ভাগাকারে, এটা আমরা যেহেতু গুণ করছি সেহেতু নিচেরটা উপরে, উপরেরটা নিচে। তো নিচে আছে cos a, আমরা উপরে লিখে দিলাম, আর উপরে আছে 1, সেটা নিচে লিখে দিলাম, যেহেতু ভাগের আমরা গুণ করেছি। তো এখন দেখো, আমরা সাইনে গুণ করলে, সাইনে গুণ করলে হয় সাইন স্কোয়ার, অর্থাৎ গুণ করলে
গুণ করলে পাওয়ার বাড়ে, গুণ করলে পাওয়ার বাড়ে। সাইনের উপরে কিছু নাই, 1 আছে, এই সাইনের উপরে কিছু নাই, 1 আছে। 1 যোগ করলে আমরা করতে পারি 2। তো এখন আমরা সাইনে সাইনে গুণ করলে লিখতে পারি সাইন স্কোয়ার এ, আর নিচের 1 আমরা যদি নিচে লিখি, নিচের 1 কোনো ভ্যালু নাই বা মূল্য নাই, এজন্য আমরা নিচে 1 লিখলাম না, প্লাসের 5 লিখলাম। তো এই কজ আর এই কজ গুণ করলে হয় কজ স্কোয়ার এ। তো আমরা বর্গযুক্ত সূত্রে প্রথম সূত্রটাই দেখাইছি যে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ ইকুয়াল 1। দেখো আমাদের কিন্তু গন্তব্যস্থল ডান পক্ষ পেয়ে গেলাম। তো আমি আবারও বলি যে আমরা বর্গযুক্ত সূত্রে দেখাইছিলাম সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ ইকুয়াল 1। এই জায়গা থেকে আমরা সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ ইকুয়াল 1 লিখলাম। আমাদের খ নম্বর অঙ্কটা এই পর্যন্তই সমাধান। তো এখন আমরা আলোচনা করব নাম্বার খ। খ নম্বর ম্যাথটা আমরা কিভাবে সমাধান করতে পারি। একই সিস্টেমে সূত্রের মাধ্যমে আমরা খ নম্বরের ম্যাথটাও সমাধান করব। তো যেহেতু আমার প্রত্যেকটা ম্যাথই প্রমাণ করতে হবে, এজন্য আমরা বাম পক্ষটা মুছলাম না। প্রত্যেকটা ম্যাথ যেহেতু প্রমাণ করতে হবে, এজন্য আমরা বাম পক্ষটা লিখিয়ে রাখলাম। এখন আমরা 7 খ নম্বরের ম্যাথটা সমাধান করব। তো 7 খ নম্বরের ম্যাথটা বাম পক্ষ আছে sec a ডিভাইডেড cos a। তো আমরা লিখলাম sec a ডিভাইডেড cos a মাইনাস 10a ডিভাইডেড cot a। এটা ইকুয়াল প্রমাণ করতে বলছে 1। দেখে আমরা সূত্রের মাধ্যমে কিভাবে 1 প্রমাণ করতে পারি। সূত্রের মাধ্যমে আমরা কিভাবে 1 প্রমাণ করতে পারি। তো আমরা sec এর sec এ লিখলাম, cos এর আমরা লিখতে পারি 1/sec, মাইনাসের মাইনাস লিখলাম, উপরের অংশ যা আছে তা, কটে লিখতে পারি 1/10 এ। আমরা উপরের অংশকে যদি পরিবর্তন করতাম তাও হয়তো, নিচের অংশটারে পরিবর্তন করতেছি তাও হইতেছে। এখন আমরা সেকের জায়গায় যদি লিখতাম 1/cos এ, তাহলে আমার এটা নিয়ে একটু কাজ বেশি করা লাগতো। আর যেহেতু আমরা ম্যাথ যত সহজভাবে করতে পারি, যত সহজভাবে করে তার গন্তব্যস্থলে পৌঁছাইতে পারি, ওইভাবেই আমরা ম্যাথটা সমাধান করব। তো আমরা এখন লিখলাম sec এ, আর cos এর জায়গায় লিখলাম 1/sec এ, আর আছে 10 এ লিখলাম 10 এর 10, আছে নিচে cot এ, আমরা cot এর জায়গায় লিখলাম 1/10 এ। আমরা যখন সূত্র লিখছিলাম তখন সূত্রের মাধ্যমে কিন্তু এই যে ম্যাথগুলা দেখাইছিলাম, যে সূত্রগুলা। তো সেকের সাথে নিচের অংশটা আছে 1/sec এ, এটা ডিভাইডেড আকারে আছে। তো আমরা প্রথম অংশ যা আছে তাই লিখব, দ্বিতীয় অংশ আছে ভাগাকার, এটা আমরা গুণ করে উপরেরটা নিচে, নিচেরটা উপরে দিয়ে দিব। তো প্রথম অংশ যা আছে আমরা তাই লিখলাম, গুণ দিলাম, যেহেতু ভাগ আছে গুণ দিলাম। উপরের অংশটা নিচে, আর নিচের অংশটা আমরা উপরে দেব সূত্র করার জন্য। মাইনাসের মাইনাস, আমরা 10 এর সাথে নিচের অংশটা ভাগাকার আছে 1/10 এ, এটা আমরা গুণ করতেছি, এজন্য উপরের অংশ নিচে, নিচের অংশ উপরে। দেখো, তো এখন আমরা আমরা ক নম্বরের ম্যাথটা যেভাবে সমাধান করছি এটাও সেইভাবে। তো sec এ গুণ করলে হয় sec স্কয়ার a, মাইনাসের মাইনাস 10 স্কয়ার a, অর্থাৎ 10 এ গুণ করলে 10 স্কয়ার। আর নিচের 1টা আমরা কেন লিখলাম না? নিচের 1 লেখা লাগে না, নিচে 1 লিখলে নিচের 1 এর কোনো ভ্যালু নাই, মূল্য নাই, উপরে 1 হলে আমরা লিখতাম। তো আমরা বর্গযুক্ত সূত্র আমরা দেখাইছিলাম sec স্কয়ার a মাইনাস 10 স্কয়ার a ইকুয়াল 1। তো দেখো আমরা কিন্তু sec স্কয়ার a মাইনাস 10 স্কয়ার a ইকুয়াল লিখতে পারি 1। আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থল পেয়ে গেলাম, ডান পক্ষ। দেখো আমি কিন্তু শুরুতেই বলছিলাম যে আমরা ত্রিকোণমিতিক সূত্রগুলা যত বেশি
পারবো, ত্রিকোণমিতিক সূত্রগুলো যত বেশি পারবো এবং তত বেশি ম্যাথগুলা সমাধান করতে পারবো। তো শিক্ষার্থীরা মূলত ক্লাস 6, 7, 8 এই তিনটা ক্লাসে ত্রিকোণমিতিক কোনো ম্যাথ পায় না, এই জন্য তাদের একটু হয়তো ভয় লাগতে পারে। তো আমরা ভয়কেই করবো জয় সূত্রের মাধ্যমে। তো আমরা ত্রিকোণমিতিক 9.1, 9.2 আমরা প্রত্যেকটা অঙ্কই সূত্রের মাধ্যমে সমাধান করব। তো এখন আমরা 7-এর খ নাম্বার সমাধান শেষ করলাম, এখন 7-এর গ নাম্বারটা আমরা সমাধান করব। তো 7-এর গ নাম্বারটা সমাধান করতে গেলে আমার একটু ম্যাথটা অর্থাৎ ক এবং খ এই দুইটা থেকে একটু বড় হবে। তো আমরা দেখি কিভাবে সমাধান করতে পারি। তো যেহেতু আমাদের প্রত্যেকটা ম্যাথের ভিতরেই লেখা আছে প্রমাণ করো, আমরা এই জন্য বাম পক্ষ কাটলাম না বা মুছলাম না, আমরা লিখলাম 7-এর গ নাম্বার ম্যাথটাও বলছে প্রমাণ করো যে 1/1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1/1 প্লাস কোসেক স্কোয়ার এ ইকুয়াল 1। তো আমরা বাম পক্ষ দিয়ে লিখলাম যে 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1 প্লাস কোসেক স্কোয়ার এ ইকুয়াল 1। তো এটা আমরা সূত্রের মাধ্যমে সমাধান করব, এবং আমরা কিভাবে 1 সমাধান করতে পারি সেটা আমরা এখন দেখাবো। তো দেখো শিক্ষার্থীরা, আমরা এটার ভিতরে একটা আছে সাইন, একটা আছে কোসেক, একটা আছে সাইন, একটা আছে কোসেক, একটা আছে সাইন, একটা আছে কোসেক। তো আমরা দুইটা দুই জাতীয়, এজন্য আমরা দুইটা দুইভাবে সমাধান করতে পারবো না, এক সিস্টেমে আনতে হবে সূত্রের মাধ্যমে। তো সাইনটা সাইনই থাকুক, আমরা কোসেক স্কয়ারটা দেখি সাইনে কিভাবে নিতে পারি। যদি আমরা সাইনের কোসেকে নেই তাও হবে। তো আমরা এটা যেহেতু পরিবর্তন করবো না, এটা যা আছে তাই লিখবো, প্লাস 1 প্লাস কোসেক স্কয়ারের জায়গায় আমরা লিখতে পারি 1/sin স্কয়ারে। আমরা কিন্তু যখন সূত্র লিখছিলাম, সূত্র দেখাইছিলাম, তখন আমরা লিখছিলাম এই যে কোসেক a ইকুয়াল 1/sin a। তো কোসেকের জায়গায় আমরা 1/sin a, যেহেতু এটার উপরে স্কয়ার আছে আমরা এটার উপরে স্কয়ার দিয়ে দিলাম। তো এখন আমার এটা যা আছে আমরা তাই লিখবো, ওর কাজ একটু পরে করতে হবে, sin স্কয়ার a প্লাস, তো দেখো এইটা এবং এইটা, এই একটা অংশ এই একটা অংশ, এই দুইটার ভিতরে কি আছে, মাঝখানে একটা যোগ আছে, এই জন্য আমার এদিকে লসাগু গসাগু অর্থাৎ লসাগু করতে হবে, লসাগু করতে হবে। তো এটা নিচে কিছু নাই, মনে মনে 1 আছে, 1 আর সাইনের লসাগু হলো সাইন, 1 আর সাইনের লসাগু হলো সাইন স্কয়ার। তো 1 দ্বারা অর্থাৎ 1 দ্বারা সাইনের ভাগ করলে হয় সাইন, এবং এটার উপরে স্কয়ার আছে অর্থাৎ 1 দ্বারা সাইন স্কয়ার ভাগ করলে হয় সাইন স্কয়ার। সাইন স্কয়ার আমরা উপরের অংশের সাথে, যেহেতু নিচেরটা দ্বারা নিচেরটাকে ভাগ করছি, ভাগ করার পরে আমরা যা পাইছি তা উপরের সংখ্যার সাথে গুণ করব। তো উপরে আছে 1, সাইনের সাথে 1 অর্থাৎ 1 এর সাথে যা গুণ করব আমরা তাই পাবো, সাইন স্কয়ার এ। সাইন স্কয়ার এ সাইন স্কয়ার এ সাইন স্কয়ার এ সাইন স্কয়ার এ দ্বারা ভাগ করলে হয় 1। 1 আমরা যদি 1 এর সাথে গুণ করি তো 1ই হবে, আর প্লাস আমরা এই জায়গায় প্লাসই দিব। তো দেখো আমরা এখন এই অংশটার এখনো কোনো কাজ নাই, এটা আমরা যা আছে তা বসিয়ে দিব, প্লাস এই উপরের অনের সাথে এই অংশটা ভাগাকার আছে। আমি আগে দেখাইছি যে উপরের অংশের সাথে নিচের অংশ ভাগাকারে থাকলে এটা আমরা গুণ করে উপরেরটা নিচে, নিচেরটা উপরে দিয়ে দেব। তো উপরে আছে আমার সাইন স্কয়ারে প্লাস 1 আর নিচে আছে সাইন স্কয়ারে, তাহলে আমরা নিচেটা লিখলাম সাইন স্কয়ার এ, আর উপরে আছে যেহেতু এটার 1 আগে এটার 1 আগে প্লাস আছে, তো আমরা এটা সাজিয়ে লিখতে পারি 1 প্লাস সাইন স্কয়ার এ। আমাদের লসাগু করতে সুবিধা হবে। তো 1 এর সাথে আমরা এটা গুণ করলে এটাই পাবো। দেখি আমরা তো এই অংশটা যা আছে আমরা তাই লিখবো, 1 প্লাস সাইন স্কয়ার এ প্লাস 1 এর সাথে এটা গুণ করলে
এটাই হয়, তো সাইন স্কোয়ার এ, আর নিচে আছে 1 প্লাস সাইন স্কোয়ার এ। দেখো এখন আমার এটা ভগ্নাংশ আকারে আছে, এটা একটা ভগ্নাংশ আকারে আছে। তো যদি ভগ্নাংশ আকারে থাকে নিচের হরের লসাগু করতে হয়, এদিকে দুইটা হরই সমান, তো দুইটা হর সমান হলে আমরা একটা হরই লিখতে পারি 1 প্লাস সাইন স্কোয়ার। নিচেরটাকে ভাগ, নিচেরটাকে ভাগ করলে হয় 1, 1 এর উপরে 1 এর সাথে গুণ করলে হয় 1 প্লাস 1 প্লাস সাইন স্কোয়ার, 1 প্লাস সাইন স্কোয়ার, 1 প্লাস সাইন স্কোয়ারে এর দ্বারা ভাগ করলে হয় 1, 1 এর উপরে সাইনের সাথে গুণ করলে হয় সাইন স্কোয়ারে, অর্থাৎ 1 এর সাথে আমরা যা গুণ করব তাই হবে। তো উপরে আছে 1 প্লাস সাইন স্কোয়ারে, নিচে আছে 1 প্লাস সাইন স্কোয়ারে, উপরে এবং নিচে দুইটাই সমান, তো আমরা এটা কাটাকাটি করলে অর্থাৎ ভাগ করলে হয় 1। তো আমাদের গন্তব্যস্থল প্রমাণ করতে বলছে 1, তো আমরা পেয়ে গেলাম ডান পক্ষ। তো আমি আরেকটু ক্লিয়ার করি, গ নাম্বার ম্যাথটা 7 এর গ বলছে 1 ডিভাইডেড 1 প্লাস সাইন স্কোয়ারে প্লাস 1 ডিভাইডেড 1 প্লাস কোসেক স্কোয়ারে ইকুয়াল 1। তো আমরা বাম পক্ষ লিখলাম, লিখার পরে একটা অংশ আছে 1 প্লাস সাইন স্কোয়ারে প্লাস 1 প্লাস কোসেক স্কোয়ারে, দুইটা আলাদা জিনিস। তো আমরা আলাদা, যদি দুইটা অংশ আলাদা থাকে আলাদাভাবে আমরা কাজ করতে পারবো না, এক জাতীয় বানাইতে হবে। তো এক জাতীয় আমরা কিভাবে বানাবো? সূত্রের মাধ্যমে। তো এটা যা আছে তা আমরা জাস্ট সূত্র করলাম এইটা। তো অর্থাৎ কোসেক স্কোয়ারে সমান সমান আমরা লিখতে পারি 1 বাই সাইন স্কোয়ারে, আমরা কোসেক স্কোয়ারের জায়গায় লিখলাম 1 বাই সাইন স্কোয়ারে আর 1 এর 1। তো আমরা লিখার পরে দুটো এক জাতীয় হয়ে গেল, আমরা পাইলাম। তো প্রথম অংশ যা আছে তা লিখলাম প্লাসের প্লাস, তো এই অংশটার ভিতরে আবার প্লাস আছে। তো এই অংশ যদি কোনো ম্যাথের ভিতরে প্লাস মাইনাস থাকে সেক্ষেত্রে আমার অর্থাৎ ভগ্নাংশের হরের লসাগু করতে হয়। তো এই 1 এর নিচে কিছু নেই, মানে 1 আছে, 1 আর সাইন স্কোয়ারের লসাগু হচ্ছে সাইন স্কোয়ারে। তো আমরা লসাগু করার পরে আমরা নিচের অংশ দ্বারা নিচের অংশের ভাগ করব। তো 1 দ্বারা সাইন স্কোয়ারের ভাগ করলে সাইন স্কোয়ারই হয়। তো ভাগ করে আমরা যা পাবো উপরের অংশের সাথে গুণ করব। তো সাইন স্কোয়ার 1 এর সাথে গুণ করলে সাইন স্কোয়ারে হয়, প্লাসের প্লাস, তো সাইন স্কোয়ারে সাইন স্কোয়ারে, সাইন স্কোয়ারে দ্বারা ভাগ করলে হয় 1, আবার উপরের অংশের সাথে গুণ করলে আমার হয় 1। তো লিখলাম, তো লিখার পরে আমরা আবার এই অংশটা যা আছে তা লিখলাম, প্লাসের প্লাস লিখলাম। এই অংশটা উপরের সাথে অর্থাৎ উপরের অংশটা নিচের অংশটার সাথে ভাগাকারে আছে, তো উপরের অংশ যা আছে তা লিখলাম। যেহেতু এটা ভাগাকারে আছে তো এটা আমরা উল্টে গুণ করলাম, যেহেতু গুণ করছি সেহেতু আমার নিচের অংশটা উপরে চলে গেছে আর উপরের অংশটা নিচের অংশে চলে আসছে। তো আমরা অঙ্কের সুবিধার জন্য এটা ছিল 1 এই পাশে সাইন এই পাশে, যেহেতু এটা প্লাসের আছে তো আমরা আগেরটা পরেরটা আগে লিখতে পারি। তো আমরা এই জায়গায় সাজিয়ে লিখলাম, যেহেতু এটার আগে আছে 1 তো এটা 1 আমরা লিখতে পারি, যেহেতু এটার আগে প্লাস আছে। তো আমরা লিখলাম 1 প্লাস সাইন স্কোয়ারে। এখন এটারও হয়েছে 1 প্লাস সাইন স্কোয়ারে, এটারও 1 প্লাস সাইন স্কোয়ারে, দুইটার অংশই সমান। তো আমরা এই অংশটা যা আছে তা লিখলাম প্লাস, আর 1 এর সাথে এই অংশটা গুণ করলে হয় সাইন স্কোয়ার এ, আর নিচে যা আছে তা। তো লিখার পরে আমরা এই একটা অংশ পাইলাম, এই একটা অংশ পাইলাম। এই দুইটা অংশ পাওয়ার পরে আমরা দেখতেছি দুইটা অংশ ভগ্নাংশ আকারে আছে এবং তার মাঝখানে প্লাস আছে। যদি কোনো ম্যাথ ভগ্নাংশ আকারে থাকে এবং মাঝখানে প্লাস বা মাইনাস থাকে তো সেক্ষেত্রে আমার নিচের হরের অর্থাৎ নিচের হরের লসাগু করতে হয়। তো নিচের হর আছে 1 প্লাস সাইন স্কোয়ারে, 1 প্লাস সাইন স্কোয়ারে, যেহেতু দুইটা একই জাতীয় তো আমরা একটা লসাগুই লিখতে পারি। যদি আলাদা আলাদা হইতো তাহলে আমরা আলাদা আলাদা লসাগু লিখতাম। তো আমরা লসাগু দুইটা অংশের লসাগু পেলাম 1 প্লাস সাইন স্কোয়ারে। তো লসাগু করার পরে আমার নিচের অংশ দ্বারা নিচের অংশরে ভাগ করব, আছে 1 প্লাস সাইন স্কোয়ারে, 1 এটার নিচে আছে 1 প্লাস সাইন স্কোয়ারে, 1 প্লাস সাইন স্কোয়ার একে 1 প্লাস সাইন স্কোয়ারের দ্বারা ভাগ করলে হয় 1। ভাগ করে যা পাবো তা উপরের অংশের সাথে গুণ, তার মানে এদিকে ভাগ করে পাইছি 1, 1 গুণ করলে হয় 1, প্লাসের প্লাস লিখলাম 1 প্লাস সাইন স্কোয়ার এ, 1 প্লাস সাইন স্কোয়ার এ, এইটা দ্বারা এটারে ভাগ করলে হয় 1। আমরা 1 এনে উপরের সংখ্যার সাথে গুণ করব, 1 এর সাথে যা থাকবে, 1 এর সাথে যা গুণ করব আমরা তাই হবে। তো 1 এর সাথে সাইন স্কোয়ার গুণ করছি, হইছে সাইন স্কোয়ার। এখন আমরা দেখলাম উপরের অংশ আর নিচের অংশ সমান, তো উপরে নিচে আমরা ভাগ করতে পারি।
উপরে নিচে ভাগ করলে হয় অর্থাৎ 1 প্লাস সাইন স্কোয়ারে 1 প্লাস সাইন স্কোয়ারে এটা দ্বারা এটারে ভাগ করলে হয় 1। তো আমার গন্তব্যস্থল অর্থাৎ ডান পক্ষ প্রমাণ করতে বলছে 1, আমরা ডান পক্ষ পেয়ে গেলাম। তো আজকের লেকচার আমার 7 ছিল, 7 নাম্বার অর্থাৎ পর্ব নাম্বার 3। আমাদের লেকচার আজকে এই পর্যন্তই শেষ। আমাদের পরবর্তী লেকচার 4 নাম্বার। সবাইকে ধন্যবাদ।